লোকেশন 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 ওকে ফাইন। আজকের ভিডিওতে থাকছে তোমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। সো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে লেটস স্টার্ট দি ভিডিও। গত ভিডিওতে আমি একটা কাঠগোলাপের বাগানে গিয়েছিলাম এবং সেটা নিয়ে সবার আগ্রহ তো তুঙ্গে যে ফুলগুলা দেখানোর জন্য আবার কাঠগোলাপ বাগানে এন্ট্রি করা লাগলো। তো যেতে যেতে রাস্তার পাশে যে গাছগুলো আছে সেগুলোর উপর ছোটখাটো অত্যাচার চালাতে চালাতে চলে যাচ্ছি মেইন আকর্ষণে। আর বললে বিশ্বাস করবেন কিনা জানি না, রাস্তার পাশের এই গাছগুলা কিন্তু সব বাণিজ্যিক ভাবে চাষ করা। যাই হোক, চাষাবাদ বাদ দিয়ে প্রেমিক পুরুষ হয়ে চলে এসেছি সবার কাঙ্ক্ষিত কাঠগোলাপ বাগান। এগুলা কিন্তু দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে একদম চকচক করতেছে আমার মনের মতো, এজন্য সাদা নতুন নাম কাঠগোলাপ। আপনাদের কথা আর কি বলবো, আমি আগে একবার এসেছি তারপরও যেন আমাকে শুধু ওইদিকেই টানতেছে। এর জন্য আলাদা একটা বাঁধন শক্তিমূলক মায়া আছে। তো চলো দূর থেকে কত সময় মায়াকে মায়া বড়িতে রূপান্তর করে ভিতর থেকে একটা বাড়ি মেরে আসি। এন্ড ফাইনালি লাভলি অডিয়েন্স গুলোর জন্য দ্বিতীয়বারের মতো প্রবেশ করে ফেললাম কাঠগোলাপের স্বর্গের রাজ্যে। জীবনে আর কি চাই ভাই, বেশ সুখে থাকার জন্য এরকম একটা বাগান থাকলেই যথেষ্ট, যেখানে আমি আর আমার বউ প্রতিদিন বিকালে এখানে বসে থাকবো আর বাগানের পরিচর্যা করবো, সাথে 2-4টা গরু রাখবো আর ফুল বিক্রি করে সংসার চালাবো। বেশ জীবন সুন্দর। আপনারা যদি কেউ আমার সাথে ফুল বিক্রি করতে চান দ্রুত কমেন্ট করুন। স্টক সীমিত, কারণ যোগ্য পাত্র হারালে কান্না করতে হবে আড়ালে, বুঝেছো মামুনিরা? হি হি হি। যাই হোক, এদিকে বাগানের অবস্থা আমার মতো লিমিটেড এডিশন হয়ে গেছে। সময়ের সাথে সাথে ফুলগুলা তুলে ফেলা হচ্ছে, যেহেতু এগুলো বাণিজ্যিক ভাবে চাষ করা, সুতরাং বেশি দিন রাখারও সুযোগ নেই। আর এগুলো এখন অফ সিজনের দিকে চলে আসতেছে, মেবি আর 2বারের মতো অঙ্কুরিত হবে, এরপর বন্ধ হয়ে যাবে। আগের বার যখন এসেছিলাম তখন গাছ একদম ফুলে টইটুম্বুস ছিল। 2-1 দিন আগে যেহেতু ফুলগুলা তুলে ফেলা হয়েছে বাজারজাত করার জন্য, তাই গাছগুলো এখন একটু ফাঁকা ফাঁকা। তবে সমস্যা নেই, 1 সপ্তাহের মধ্যে এগুলো আবার আগের মতো রিফিল হয়ে যাবে। আপনারা যারা আসতে চান নিশ্চিন্তে চলে আসতে পারেন, ভিডিও শেষে আমি লোকেশন অ্যাড করে দিই। আর কাঠগোলাপের মায়াই যে পড়ে সে বারবার আসে, কারণ জিনিসটাই এমন। অনেকেই আগের ভিডিওতে ডাল নেওয়ার কথা বলেছেন, গাছ নেওয়ার কথা বলেছেন। আমরা বাগানওয়ালা কাকার সাথে কথা বলেছিলাম, তিনি এগুলোর কোনোটাই অ্যালো করেন, এমনকি টাকার বিনিময়েও না, কারণ এগুলো খুব স্বল্প পরিসরে করা হয়েছে এবং এর থেকে যা বিস্তার হবে তা নিজেরাই ব্যবহার করবে। সুতরাং নেওয়ার জন্য আসতে চাইলে সে তো বিসমিল্লাহি ডিসকোয়ালিফাই হয়ে গেল। হাঁটতে হাঁটতে বাগানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে এসেছি। ছোট ছোট এই গাছগুলো হচ্ছে বেলি ফুল গাছ। যেহেতু অনেকেই বেলি ফুল আর মাইক ফুল পছন্দ করেছিলেন, তাই এটার সাথে অ্যাড করলাম না, আলাদা একটা ভিডিও আনার চেষ্টা করবো। ও আচ্ছা, মাইক বলতে মনে পড়লো, এগুলার নাম নাকি মাইক ফুল না কি একটা কঠিন নাম, এগুলোকে উচ্চারণ করা যায়? আমার কাছে তো মাইকটাই ঠিক আছে, একদম সহজ সরল ভদ্র। যাই হোক, এগুলা নিয়ে পরের ভিডিওতে দেখা যাবে। এখন কাঠগোলাপে ফিরে আসি। এই বাগানের নিচে যতগুলো ফুল পড়ে আছে ততগুলো কুড়ালেই আপনি বড় লোক হয়ে যেতে পারবেন। আমরাও একটু বড় লোক হওয়ার জন্য বাগানের ওই প্রান্ত থেকে আবার এই প্রান্তে ফিরে আসলাম। এখন সময় হয়েছে ফুল গাছে এই সুন্দর বাক্যটিকে একটু ছেড়াছিড়ি করা, তাই উপর থেকে কয়টা বড় বড় পারফিউমওয়ালা ফুল ছিঁড়ে নিলাম। পারফিউম বলতে এখানে প্রত্যেকটা ফুলেই যেন আলাদাভাবে স্প্রে করে লাগানো হয়েছে। স্মেল এত মিষ্টি মনে হয় এখানেই ঘুমিয়ে যায়। যাক বাবা, এত ঘুম পেড়ে কাজ নেই আর আপনাদেরকেও জাগিয়ে রেখে লাভ নেই। লোকেশন আছে রূপসী, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের পাশেই দেবই বা বোচারবা। লোকেশন চিনতে অসুবিধা হলে আমি তো আসি, কারণ এরা যেভাবে আদর করে ভাইয়া বলে ডাক দেয় মনে হয় কোলে করে নিয়ে আসে। যাই হোক, মানুষ মরে যায় রেখে যায় শার্ট প্যান্ট, আমিও চলে যাচ্ছি রেখে গেলাম তোমার জন্য এক গুচ্ছ কাঠগোলাপের মায়া। বুঝিনি ভুলে আছে তোমার অ্যালার্জি, তাই মায়াকে রেখে বামে ভাইয়া বলে ডাক দিলে ডান। তো এই কষ্ট নিয়ে আজকের মতো চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন, আর কাঠগোলাপকে ভালোবেসে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ বিনোদনের সাথেই থাকবেন, কারণ সমাজকে পরিষ্কার রাখা আমাদেরই দায়িত্ব।